রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য কিন্তু একটু মনের মতন তরকারি না হলে কিন্তু কিছুতেই ভালো লাগে না। তো কিছু বোনলেস চিকেন ঘরে ছিল, সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। চিকেনটা কিন্তু ভিনিগার দিয়ে আগে থেকেই আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সোয়া সস, তারপর দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু তোমরা যারা একটু মানে মোটা করে কোটিং ভালোবাসো তারা একটু বেশি দেবে, আর যারা পাতলা কোটিং ভালোবাসো তারা কিন্তু অল্প পরিমাণ বুঝে দেবে। আর দিয়ে দিয়েছিলাম একটা ডিম। আমি কিন্তু বেশি কোটিং করিনি, কেন কি মানে মোটা কোটিংটা কিন্তু আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তো অল্প করে দিয়েছিলাম। একদম পাতলা পাতলা হয়েছিল চিকেনটা যখন ফ্রাই করেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেশনটাকে ঢাকার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। আর তারপর কেটে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ একদম পাপড়ি পাপড়ি করে। টমেটো কিন্তু আমি চিলি চিকেনে দিই না, কিন্তু সেই দিন দিয়েছিলাম। আর দিয়েছিলাম ক্যাপসিকাম, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। তো সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর কিন্তু তেলটা হিট করে কিন্তু তেলটাকে আবার মিডিয়াম ফ্লেমে করে ঠান্ডা করে নিতে হবে। যে কোনো ফ্রাই আইটেম কিন্তু সবসময় তেলের হিটটা বাড়িয়ে আবার কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেতর পর্যন্ত কিন্তু সেই জিনিসটা ভাজা হয় না। তো আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচ না, একদম আস্তে আঁচ রেখে কিন্তু চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো কতটা লাল লাল করে ভাজা হয়েছিল। আর সত্যি কথা বলতে চিলি চিকেন রান্না করার সময় কিন্তু এই চিকেন ভাজাটা থেকেই খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। আর চিকেনগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু একদম টিস্যু পেপারের ওপর তুলে নিয়েছি, যাতে কিন্তু মানে যেই এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর আবার যেই লাস্টের কয়েকটা চিকেন ছিল সেটাকেও ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি সসটা রেডি করে নিয়েছিলাম। এখানে দিয়েছিলাম চিলি সস, সোয়া সস। সোয়া সস দেওয়ার সময় কিন্তু বি কেয়ারফুল থাকবে, বেশি হয়ে গেলে কিন্তু সোয়া সসের গন্ধ ভীষণ উগ্র লাগে, আমার তো লাগে, ওই জন্য আমি খুব অল্প দিই। আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস। আর এই সসটাও কিন্তু গ্রিন চিলি সসটাও কিন্তু আমি অ্যাড করি, কিন্তু কালকে করিনি, কেন কি ওটা কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে গেছিলো। তো এই কটা সস দিয়েই করেছিলাম। আর পকোড়াগুলো দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, তারপর চলে এসেছি মেন প্রসেসিংয়ে। তারপর কিন্তু তেলটা কমিয়ে নিয়েছিলাম, আর হিটটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে। আর আদা আর রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। উফ, সেন্টটা যখন বেরোয় না দারুণ লাগে। আর আদা রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু পেঁয়াজটাও দিয়ে কিন্তু অল্প হাই ফ্লেমে একটু লাল লাল করে নিয়েছি। তারপর ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা কুচিটা। হ্যাঁ, লঙ্কা একটু আমি বেশি দিয়েছিলাম, কেন কি রুটির সাথে একটু ঝাল ঝাল ভালো লাগে। তো টমেটো কিন্তু আমি অ্যাড করি না, কিন্তু এইখানে টমেটো অ্যাড করে কিন্তু ভালোই লাগছিলো। তো সব কটা ভেজিটেবলস কিন্তু অ্যাড করে একটুখানি জাস্ট মজে যাওয়ার মতন করেছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা, সেইটা দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে, চাইনিজ আইটেম সবসময় হাই ফ্লেমেই রান্না হয়। তারপর কিন্তু পকোড়াগুলো ওর মধ্যে অ্যাড করে কিন্তু ভালো করে সসের সাথে ভেজিটেবলসের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আর জল দেওয়ার পর কিন্তু আবার ভালো করে একটুখানি হালকা আঁচে করে ফুটিয়ে নিয়েছিলাম, একটুখানি ঢাকা চাপা দিয়ে, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু ঢাকনা তুলে নিয়ে দেখো একদম রেডি চিলি চিকেন। আর আমি কিন্তু লাস্টে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে যেটা গুলে দেয় গাঢ় হওয়ার জন্য, সেটা কিন্তু অ্যাড করিনি, কেন কি আমি সবসময় চেষ্টা করি কর্নফ্লাওয়ারটা কম অ্যাড করার। রেসিপিটা কেমন লাগলো জানিও।